আমরা সকাল থেকে খেয়ে না খেয়ে এই মানে আন্দোলনে আমরা রয়েছি। আমাদের ৪৮ ঘন্টা টানা কর্মসূচি আমরা এটাকে বাস্তবায়ন করতে চাই এবং এই তিস্তা পরিকল্পনা এটার জন্য বাস্তবায়ন হয় সেই লক্ষ্যে আমরা সবাই রয়েছি। আমাদের অত্র এলাকার মানুষ সবাই রয়েছে এবং যাদের আশেপাশে এবং অনেক দূরে যারা রয়েছে তারাও বাড়িঘর ছেড়ে সবাই চলে আসতেছে। ইদানিং খুব লোকের সমাগম হচ্ছে। আমরা সবাই মিলে এই কর্মসূচিকে আমরা বাস্তবায়ন করতে চাই। তাই আমি বাংলাদেশ সরকার বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে বিনীত অনুরোধ করব যাতে এই তিস্তা নদী বাস্তবায়নের কাজটা উনি সম্পন্ন করেন। নদী তো সব সয় সম্পত্তি সব ভাঙি নিয়ে গেছে। আমার এখানে মানুষের খুব দুর্ভাগ্য, কারণ যে বাঁধের রাস্তা আছে এখন দেশ বিলি চলে গেছে। ভিডিও বাড়ি না তাহলে থাকে কোথায়? এগুলো বাড়ি আসলে সব জায়গাতে এখন বাড়িঘর নাই। এই যে আজকে এইখানে আসছেন, কি কেমন কি আশা করতেছেন, আসলে কতটুকু কি হবে না হবে? যদি এখন মারলে যদি করিয়ে যদি সে নদী সে যদি যায় ফেরত তাহলে মহা শান্তি। এই শান্তির জন্য অন্যতম মানে আবার সুবিধা হলে আমরা খাবার পাবার নই। এরা তো আমরা বুড়িয়া মানুষ, আমরা করবি না, আমরা খাই কি, আমরা বাঁচি কি দিই, উকবেরাম তো সাথে নাগা। আসসালামু আলাইকুম। আমরা এখানে আসছি তিস্তা নদীর পানির ন্যায় ও হিস্সা এবং তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে। অর্থাৎ আমাদের চর এলাকার মানুষ আমরা প্রায় বারবার নদী ভাঙে আমরাই নিজেই ৫ বার ভাঙছি এবং জমাজমি সম্পূর্ণ আমাদের চলে গেছে এবং অনেকে বসতবাড়ি ভাঙিয়া সে অন্য মনেকে দাঁড়ে দাঁড়ে ঢাকা বিভিন্ন জায়গায় করি খাচ্ছে। তা আমার এইটা দাবি যে দীর্ঘদিন থেকে আমরা শুনে আসছি এবং আমরাও এই মেগা প্রকল্পতে কাজ করতেছি। তা আমার এইটাই দাবি যে আমরা দলমত কোনো বুঝি না, আমাদের উত্তরবঙ্গের জন্যে এই তিস্তা নদীটা খনন করে আমার মনেকে দেওয়ার দরকার। আর এর আগে ভারত সরকার দিল না। আমরা চাই বর্তমান যে আমাদের দুলু ভাই আছে এবং বিএমপি যে আছে এরাই যেন এই কাজটা করে এবং আমরা এই দক্ষিণবঙ্গে আমরা করি খাওয়া লাগে। আমার উত্তরবঙ্গে হাজার হাজার জমি আছে, আমরা এত জমি থাকার কারণে আমরা ভাত পাই না। কেন আমরা ভাত পাই না? কেন দক্ষিণবঙ্গে সব কাজ করলো আমাদের এখানে কাজ করলো না কেন? সামান্য 12,000 কোটি টাকা, আর জমিনে শুধু করতে গেলে 30,000 কোটি টাকা লাগছে। সে কাজ যদি করতে চায় করে, আরও অন্য কাজ করে, রাস্তাঘাট করে, ওভারব্রিজ করে, কেন আমাদের উত্তরবঙ্গের জন্য করে না? আমাদের লালমনিরহাট, রংপুর কেন আমার দুর্ভাগ্য? অর্থাৎ আমার এইটা দাবি মাননীয় যে বর্তমান যে সরকার আসবেন এবং আশা করি আসবে, তার কাছে এটা দাবি আমরা যেন এইবারে তিস্তা নদী বাস্তবায়ন করতে চাই এবং করলেই আমরা ইলিপ চাই না, স্লিপ চাই না, কোনো কিছু চাই না। আমাদের দাবি সব চর এলাকার সব লোকের দাবি। আমরা একজন করি বসত বাড়ি ভাঙিয়া তারা অসহায় হয়ে গেছে এবং তারা ভাত পায় না, দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে। তারা এই কষ্ট আর কতদিন ভোগ করবে? আমরা দীর্ঘদিন থেকে এইটাই শুনতেছি, কিন্তু আমরা কতদিন এই কষ্ট থাকবো? তিস্তা নদীর ভাঙনে আমার লাইফে আমি 13 বার বাড়ি ভাঙছি। এই 13 বার বাড়ি ভাঙার পর একবারে জমি সব নদীর মধ্যে বালাচর হয়ে আছে। এখন সামান্য একটু 6 শতক জমি নিয়ে আমি বাড়ি করি আশ্রয় নিয়ে আসি। এই কয়েক বছর থাকি ওইখানে আবার হানা দিছে। যা হোক পানি উন্নয়ন বোর্ড কিছু বস্তাবাস্তি ফেলে রক্ষা করছে, কিন্তু কাছারের উপরেই আমার বাড়ি। তা আমরা আশা করতেছি অনেকবার অনেক নির্বাচনের সময় আসলে অনেকজন অনেক কথাই বলে এবার নদী খনন করব, নদী বাঁধি দিব, পার বাঁধবো হেসে, কিন্তু ভোট পার হয়ে গেলে ওই লোকগুলো আর দেখা যায় না। 5 বছর আবার 5 বছর পর আইসে